দেখুন বন্ধুরা, আজকে চিড়ের পোহা বানাবো। প্রথমে চিড়ে নিয়ে ধুয়ে রাখবো। প্রথমে ধোবো চিড়ে করা, ধুয়ে রাখবো। জাড়া চিড়ে এই ধুয়ে রেখেছি বন্ধুরা। তারপরে এদিকে পেঁয়াজ, টমেটো আর কাঁচা ঝাল কেটে রেখেছি, আর আলুও কেটে রেখেছি। এই পোহাতে দেব, তার জন্য এসব কেটে রেখেছি বন্ধুরা। দেখুন, এখন একটা কড়াই বসিয়ে দেব। তারপরে অল্প করে তেল দিয়ে দেব। তারপরে ওই তেলে কিছু বাদাম ভেজে নেব পোহায় দেওয়ার জন্য। ভালো করে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব বাদাম। আবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে, একটু সর্ষে দিয়ে দিয়েছি। তারপরে দেব কারি পাতা, দিয়ে দেব। তো ভালো ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি আলু, কেটে রাখা আলু ছিল, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে হলুদ দিয়ে দেব। আবার একটু লবণ দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে টমেটো কাটা আর ঝাল কাটা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন দুজনই পোহা ছিল ধোয়া, সেই পোহা দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন সুন্দর হয়ে মিশে যায়। মিশে এসেছে বন্ধুরা। এখন দিয়ে দেবো ধনের পাতা কুচি। হয়ে গেছে পোহাটা। এখন ধনের পাতা কুচি দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে চেড়ে নেব।
দেখুন বন্ধুরা হয়ে গেছে, এখন প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন বাদাম দিয়ে দেবো। কেমন লাগছে বন্ধুরা সবাই একটু বলবে। সবাইকে টাটা।